ওকে, সো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আসলে আপনার সেন্টেন্স মেকিং এর যে প্রবলেমগুলো আমাদের আছে, ঠিক আছে, এটা হচ্ছে ওভারনাইটে কিন্তু আসলে রিকভার করা সম্ভব না। আর যেই সেন্টেন্সগুলো এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ইফ ইউ আর এবল টু স্পিক দিস কাইন্ড অফ সেন্টেন্সেস, ইফ ইউ আর এবল টু মেক দিস কাইন্ড অফ সেন্টেন্সেস, that means that you are quite enough capable to speak out in English. Everyone understanding me? Everyone understanding me? ওকে, Yeah, সো যেটা yeah, I বলছিলাম সেটা understand. হচ্ছে যে আমি ফুটবল খেলি, এটা যদি আপনি বলতে পারেন, সো পরেরগুলো কিন্তু আপনি বলতে পারবেন। বাট আপনার কি করতে হবে, এটা সিকোয়েন্সিয়ালি বা অটোমেটিকলি আপনি যখন কথা বলছেন তখন যেন ইংলিশে সেই জিনিসগুলো আসে। সো ফর গেটিং দিস থিংস হোয়াট ইউ নিড টু ডু, আপনার যেটা করতে হবে আপনি একটু খেয়াল করে দেখেন। আমি জাস্ট এখানে, এগুলো কিন্তু খুবই বেসিক, হ্যাঁ, এগুলো ক্লাস 3 4 5 লেভেলের কিন্তু পড়াশোনা আমরা যেগুলো করছি, বুঝছেন। কারণটা হচ্ছে ইংলিশে আসলে আমাদের খুব বেশি দরকার নাই। হ্যাঁ, যখন আপনি ডিফারেন্ট কাইন্ড অফ ইডিয়ম এন্ড ফ্রেজেস বা ফ্রেজাল ভার্ব এই সেই, হ্যাঁ, আপনি একটু অ্যাডভান্স লেভেলের আপনি ভোকাবুলারি ইউজ করবেন, দ্যাটস টাইম ইউ ক্যান ইউজ আপার লেভেল থিংস। বাট ফর গেটিং দ্য স্পিকিং ফ্লুয়েন্সি, মানে অলমোস্ট 7 লেভেল বা 6.5 to 7 লেভেলের পড়াশোনার জন্য আপনার অত বেশি কিছু জানার দরকার নাই। শুধু ফ্লুয়েন্সি এবং গ্রামাটিক্যাল অ্যাকুরেসি এবং কোহেরেন্স যদি আপনার ঠিক থাকে, মানে একটার পর একটা যদি আপনি সুন্দর করে সাজায় বলতে পারেন, দ্যাটস এনাফ। ওকে, সো এখানে যে ছোট্ট সেন্টেন্সটা আছে, আমি ফুটবল খেলি, দ্যাটস ভেরি সিম্পল সেন্টেন্স, আই প্লে ফুটবল। ওকে, এখন পরবর্তী দেখেন, আপনি ফুটবল খেলেন কোথায়, আপনি একজনকে বলছেন আমি ফুটবল খেলি, পরক্ষণে আপনার মনে হলো যে আপনি মাঠে ফুটবল খেলেন, এটা আপনি একসাথে বলতে যাচ্ছেন। তাহলে এখান তো খেয়াল করে যে আপনার মেইন, আপনি যেটাই বলবেন যখনই বলবেন যত বড় সেন্টেন্সই হোক, সেটাকে আপনি আইডেন্টিফাই করে ওইটা ছোট্ট রেখে পৃথিবীর যত কিছু আসুক আপনি শুধু অ্যাড করতেই থাকবেন, আপনি অ্যাড করতেই থাকবেন। ঠিক আছে, দেখেন, আমি প্রথমে বলছিলাম যে আমি ফুটবল খেলি, হ্যাঁ, পরেরটা আমাদের কি আসলো, আমি মাঠে ফুটবল খেলি। ঠিক আছে, আই প্লে ফুটবল ইন ফিল্ড, আই প্লে ফুটবল ইন ফিল্ড। ঠিক আছে, পরেরটা দেখেন যে আমি প্রতিদিন মাঠে ফুটবল খেলি, আমার মেইন যে স্ট্রাকচার সেটা কিন্তু আছে, মেইন যে সেন্টেন্স সেটা কিন্তু আছে, আই প্লে ফুটবল, পরেরটাই বলছিলাম ইন দ্য ফিল্ড, মাঠে খেলি, ইন ফিল্ড আমার কিন্তু আছে। তারপর কখন খেলি, এভরিডে খেলি। ঠিক আছে, আচ্ছা, এনি ওয়ান অফ ইউ জাস্ট ট্রাই টু মেক দিস সেন্টেন্স ইন ইংলিশ। আমি প্রতিদিন সকালে মাঠে ফুটবল খেলি, যে কোনো একজন, একটু I play আনমিউট করতে football হবে in একটা। the morning. I play football ওকে, regular in the morning. ওকে, আই প্লে ফুটবল এভরিডে, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে অর এভরিডে ইন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং। ঠিক আছে, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে ইন দ্য মর্নিং, অথবা আপনি কিন্তু অন্যভাবে বলতে পারেন এভাবে। দেখেন, আপনি কিন্তু বহুত ভাবে এটাকে বলতে পারেন, বাট আপনাকে একটু মনে রাখতে হবে যে আপনার মেইন স্ট্রাকচার আসলে কোনটা বা মেইন সেন্টেন্স কোনটা, সেটাকে যদি আপনি ঠিক রাখেন, বাকি পরেরগুলো আপনি মানে যোগ করতে থাকবেন, যোগ করতে থাকবেন, কোনো প্রবলেম নাই। তো ঠিক আছে, এভরিডে তবে জায়গায় জায়গায় রেগুলার ইউজ করা যাবে কি? রেগুলার এভরিডে এই দুইটার মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে। ঠিক আছে, রেগুলারটা হচ্ছে আপনি নিয়মিত করছেন, হ্যাঁ, সে নিয়মিতটা কেমন হতে পারে, আপনি 7 দিন পর পর করছেন, এটাও একটা কিন্তু নিয়মিত। আপনি 1 মাস পর পরে করছেন, এটাও কিন্তু নিয়মিত। আপনি একদিন পর পর, আমরা আমরা কিন্তু নিয়মিত ক্লাস নিচ্ছি, ঠিক আছে, কারণ একদিন পর পর নিচ্ছি। ঠিক আছে, এটাও কিন্তু নিয়মিত। আর এভরিডে হচ্ছে প্রত্যেক দিন আপনি খেলছেন, দুটার মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে, হ্যাঁ, এটা বুঝতে হবে। আচ্ছা, পরে একটু খেয়াল করে দেখুন তো, আমি প্রতিদিন সকালে আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি। আচ্ছা, যিনি বললেন উনি ছাড়া অন্য একজন একটু বলবেন প্লিজ। তার আগে কিন্তু আমার সেন্টেন্সটা দেওয়া আছে, আমার আমার কিন্তু আর আগের যেটা ছিল সেটা কিন্তু আছেই। আমি ছোট্ট একটু অ্যাড করছি এখানে যে আমাদের বন্ধুদের সাথে। এনি ওয়ান অফ ইউ? I play football in the morning with my friend. উইথ মাই ফ্রেন্ড। আচ্ছা, তা একদমই Yeah. খুব তো ইজি। ঠিক আছে, আপনি যখন একটা বলতে গেলেন খুব ইজি। ঠিক আছে, আপনি এরকম হাজার হাজার সেন্টেন্স যেগুলোই বলতে যাবেন সবটা ইজি, বাট এটাকে আপনার মাথায় অটোমেটিক সেট করার জন্য যেটা করতে হবে, এই জিনিসগুলো আপনাকে ইংলিশে অটোমেটিকলি চিন্তা করে করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, কেমন, দেখেন, বাচ্চারা যখন কথা বলা শিখে, আপনি খেয়াল করে দেখবেন ছোট্ট একটা বাচ্চা কথা বলা শিখতেছে,
মাত্র ধরেন 1 বছর বয়স, তারপর থেকে আস্তে আস্তে মানে একটু মামলি করা শুরু করে, ঠিক আছে, পরে মা বাবা এগুলো বলা শুরু করে। তো সে ওটা বলার পরে সে প্রথম যে কথাটা শুনবে দেখবেন যে সে ওই কথাটা কিছুদিন বলতে থাকে, বাবা বাবা বাবা, মা মা মা, ও বলতে থাকে, ঠিক আছে। পানি শিখছে, পানি, ও পানি বলতেছে, পানি পানি পানি, কোনো কথা নাই। হ্যাঁ, তো দেখা যাচ্ছে মুরগি শিখছে, মুরগি Okay. মুরগি মুরগি বলতেই আছে, ঠিক আছে। তো এরকম হচ্ছে কিছু কথা যখন শিখে বলতে থাকে, পরে আস্তে আস্তে দেখবেন তার মানে আস্তে আস্তে তার ভান্ডারটা কিন্তু বাড়তে থাকে, কথার ঝুড়ি, ঠিক আছে। তারপর ধীরে ধীরে সে কথা বলতে শিখে যায়। তো আমাদের ইংলিশের ক্ষেত্রেও ঠিক এক্স্যাক্টলি ওই রকমই। হ্যাঁ, যে এই ধরনের স্ট্রাকচার আপনি ইজিতে বলতে পারছেন, তার মানে কি আপনি মানে আপনার এর থেকে বেশি কিছু বলার দরকার নাই ভাই। আপনি যদি আইএলটিএস এ স্পিকিং এ 7 বা 7.5 এর আশেপাশে জানতে মানে যেতে চান বা এরকম পেতে চান, তাহলে আমার মনে হয় না যে এর থেকে বেশি দরকার আছে। আপনাকে তো বললাম তো 3টা জিনিস আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে। আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন ফার্স্ট অফ অল। আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটা কিন্তু একটু এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে আমি অনেককেই দেখছি যে সে কথা বলতে যায়, সে তাকায় হচ্ছে ছাদের দিকে, সে তাকায় হচ্ছে ওয়ালের দিকে, ঠিক আছে। চোখগুলো তার ওইদিক যায় ওইদিক যায়, মানে হচ্ছে সে ওয়ালে লেখা আছে সেখান থেকে দেখে দেখে পড়তেছে। হ্যাঁ, ছাদের মধ্যে লেখা আছে এরকম পড়তেছে। তো এরকম যদি আপনি তাকায় তাকায় যতই বলেন, আপনি মানে আপনার স্কোর কিন্তু কমে যাবে, ঠিক আছে। সো আপনার স্কোর বাড়ানোর জন্য আপনার মানে অনেক রেঞ্জ অফ ভোকাবুলারি বলতে একটা কথা আছে। হ্যাঁ, রেঞ্জ অফ ভোকাবুলারিটা কিন্তু আমরা অনেকেই বুঝি না আসলে রেঞ্জ অফ ভোকাবুলারি কি। হ্যাঁ, সো রেঞ্জ অফ ভোকাবুলারি মানে এমন না যে আপনাকে মানে দাঁত ভাঙা কিছু মানে ভোকাবুলারি নিয়ে আসে এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। সো রেঞ্জ অফ ভোকাবুলারি মিনস আপনি যদি সেম কাইন্ড অফ থিংস একবারই একই রকম ভাবে ইউজ করতে চান, দেখুন যদি আমি আহ ধরেন এই একটা কথা আমি বললাম, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস এভরি ডে। তারপর আপনি বলতেছেন, অলসো আই প্লে ফুটবল and I play football with my classmate every day. ওকে, পরের বার বলতেছেন, ঠিক আছে, যে I also do the same kind of things or I also go to school every day। দেখেন এভরি ডে এভরি ডে এভরি ডে প্রতিদিন বলতেছি, ঠিক আছে। তো এভরি ডে যদি না প্রত্যেক দিন না বলে একবার যদি আপনি বলেন এভরি usually 7 day in a week, okay, আর একবার বললেন এভরি ডে, একবার বললেন ইউজুয়ালি 7 day in a week, ওকে, অ্যান্ড উইকডেজ। এই এই টাইপের জিনিসপত্র ইউজ করে যদি আপনি এভরিডেকে 3 বার ইউজ না করে আলাদা আলাদা ইউজ করতে পারেন, ঠিক আছে। যেমন খুব ইজিতেই যদি এটাকে বোঝাতে চাই, এভরিডে দিয়ে তো একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে মনে হয়। আপনার কোনো কিছু বড় লাগছে গুড, হ্যাঁ, একটা জায়গায় আপনি বড় লাগলো এটা খুব ভালো, দিস ইজ ভেরি গুড, ওকে। পরে ভাই আপনি আবার আরেকটা জিনিস বলতে চাচ্ছেন যে এটাও ভালো বলবেন, দ্যাটস টাইম যদি আপনি গুড না বলে যদি বলেন নাইস বা যদি বলেন বেটার, ওকে, হুম, যদি বলেন অসাম বা এরকম যেটা আছে বা অনেক কিছু যেগুলো আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে এটাকে বলা হচ্ছে আসলে রেঞ্জ অফ ভোকাবুলারি। এবং যদি আপনি অ্যাডভান্স লেভেলে কিছু ভোকাবুলারি ইউজ করেন তাহলে তো অবশ্যই ভালো, ঠিক আছে। তো একই টাইপের মানে একই টাইপের একটাই ওয়ার্ড যেন আপনি বারবার ইউজ না করেন, ঠিক আছে। মনোটোনাস যেন না হয়ে যায়, ঠিক আছে, শুনতে যেন বোরিং না লাগে। তো এইটা হচ্ছে আপনার রেঞ্জ অফ ভোকাবুলারি। আপনার এমন না যে আপনাকে বড় বড় ঠাস ঠুস করে অনেক বড় বড় কথা বলতে হবে, ঠিক আছে। আর এই যে সেন্টেন্সটা যেহেতু আপনারা ইজিতে এটা বলতে পারছেন, তার মানে আপনি আপনার সকল ধরনের কথাগুলো আপনি বলতে পারবেন ইংলিশে। বাট দ্য প্রবলেমটা হচ্ছে আপনার মাথায় আসতেছে না কেন? মাথায় না আসার কারণ ওই যে বললাম যে একটা ছোট বাচ্চা যখন কথা শিখে তখন কিন্তু একটা কথা শিখলে সেটা বলতে থাকে বলতে থাকে, ওকে। তো আপনাদের যারা আমরা শিখতেছি প্রথম, তো আমাদের এই ধরনের সিচুয়েশন গুলো মাথায় কল্পনা করতে হবে। আমি কিন্তু প্রথম ক্লাসটাতে দেখাইছিলাম যে আপনি কিভাবে কল্পনা করবেন, ঠিক আছে। এখন আপনি ধরেন এখানে বসে আছেন, হ্যাঁ, আপনি এখানে কল্পনা করছেন যে ভাইয়া খুব কথা বলতেছে, ও দিস ব্রাদার ইজ টকিং টু মাচ, নিজে নিজে মনে মনে চিন্তা করেন, ও দিস ক্লাস ইজ ফ্যান্টাস্টিক, বা আপনার ক্লাস ভালো লাগছে না, বলছেন, ও দিস ইজ দ্য ওয়েস্ট অফ টাইম, আই ডোন্ট ফিল দিস ইজ কোয়াইট এনাফ ফর মি, ওকে, আই এম নট গেটিং এনিথিং ফ্রম দিস ক্লাস। আপনি এরকম এরকম নিজে নিজে চিন্তা করেন। যখনই আপনি মাথায় একবার চিন্তা করে ওই জিনিসটা একবার দুইবার বলবেন, ট্রাস্ট মি, next time when you will go to use or you need to express this kind of things, this time everything will come in your mind automatically. You need to have to think not a single word. আমি কি বুঝাইতে পারছি বা বুঝতে পারছেন? Yes, definitely. আচ্ছা, ইয়েস, হ্যাঁ, সুন্দরভাবে বুঝতে পারছি। একদম খুবই বেসিক লেভেলের জিনিস থেকে একজন করে বলবেন একটু প্লিজ। আমি স্কুলে যাই, কারণ এরপর থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এই ধরনের জিনিসগুলো। আমি বলে আই দিছি গো যে টু আসলে স্কুল হবে। আই গো গো টু টু স্কুল। স্কুল,
আমি বলছি একদমই, আপনি যদি ইংলিশ স্পিকিং করার জন্য আমার মনে হয় না যে খুব মানে ক্লাস 6, 7, 5, 8, 9 এইরকম জিনিসগুলো আমার জানলেই এনাফ, ঠিক আছে? আচ্ছা, পরে আরেকজন খেয়াল করে একটু বলবেন, আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যাই। I That go is to good. school with my friends. I go to school with With my my friends. friends. ওকে, আচ্ছা, আরেকজন এটা, anyone else? I go to Every school day I every go day to with my school with my friends. friends. School I go to school every every day day. with my friends. Every day একটু With ভুলে my গেছেন, দেখেন in the morning. ওকে, with my oh friend. friends. আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন, আমি তো একটু আগে বললাম যে আসলে এই জিনিসগুলো কিন্তু আপনি রিয়ালাইজ করতে পারেন, হ্যাঁ? তবে আপনার মাথায় আগে সেট হয়ে যাওয়ার পরে আপনি এভরিডে সামনে বলতে পারেন বা পিছনে বলতে পারেন, এটা খুব কোনো বিগ ডিল না, ঠিক আছে? এভরিডে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, আমি এটা পরে বলবো, I কোনো go to সমস্যা নাই। school with my friends. With my ওকে, friends. হ্যাঁ, এভরিডে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড ইন দ্য মর্নিং, ঠিক আছে? আপনি কিন্তু রিয়ারেঞ্জ করে অন্যভাবে বলতে পারেন, বাট আমার মেইন জিনিস কোনটা দেখেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমার কোথায় ফলো হয়েছে বা কোথায় আমার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি আমার লাগবে দেখেন। আমি এই গো টু স্কুলের জায়গায় যদি বলতাম যে গোস টু স্কুল, তাহলে কিন্তু আমার গ্রামাটিক্যাল একটা মিস্টেক আসতো, ঠিক আছে? বাট আমি যদি আমার গো টু স্কুল বলি, তারপর আজাইরা জিনিস যদি হাজারটা আমি লাগাই দিই, আমার কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক এখানে আসবে না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি নাউনের জায়গায় বলে দিচ্ছেন যে ভার্বের জায়গায় বলে দিচ্ছেন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এগুলা খুবই মানে ইজি জিনিস, ঠিক আছে? এগুলো আপনার ভুল হবে না, তারপর একটু মাথায় রাখা লাগবে। হুম, আচ্ছা, তারপর হচ্ছে আমি আরেকটু বড় করে দিচ্ছি এই সেন্টেন্সটা, একটু দেখেন, আমি প্রতিদিন সকালে এই রাস্তা দিয়ে আমার বন্ধুদের সাথে স্কুলে যাই। এনিওয়ান? একজনকে একটু I বলতে go হবে। to school with my okay. I go to school with my friends. In that way, আই গো টু I go to school every day with my friends. I go to এভরিডে school with my friend in that way. ইন দিস ওয়ে উইথ মাই, আচ্ছা, আই গো টু স্কুল এভরিডে উইথ মাই ফ্রেন্ডস ইন দিস ওয়ে। আচ্ছা, সকালে কথাটা কিন্তু ভুলে যাচ্ছেন আপনারা, ঠিক আছে? ইন দ্য মর্নিং। হুম, আই গো টু স্কুল এভরিডে উইথ মাই ফ্রেন্ডস ইন দিস ওয়ে। হ্যাঁ, ইন দিস ওয়ে ইন দ্য মর্নিং, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে মানে হচ্ছে দিস রোড, যেখানে আপনি দাঁড়ায় আছেন সেই রাস্তার কথা বলছেন। ইউ আর টকিং অ্যাবাউট দ্য রোড হোয়ার ইউ আর স্ট্যান্ডিং রাইট নাও, ঠিক আছে? আপনি এই ক্লাসটাতে আছেন, আপনি এই ক্লাসটার কথা বলছেন, ইউ আর টকিং অ্যাবাউট দিস ক্লাস। গট ইট? আর যখন আমি দ্যাট বলবো, সেটা হচ্ছে ওই রাস্তা, আপনি ওই রাস্তাতে নাই এখন, ঠিক আছে? হাত দিয়ে দেখা দিচ্ছেন ওই যে রাস্তাটা, দ্যাট রোড। ওকে, সো এগুলো খুবই বেসিক এবং খুবই ইজি জিনিস, আপনারা জানেন, তারপর আমি আসলে বলছি। হ্যাঁ, তো এই এইভাবে হচ্ছে আপনি নিজে নিজে প্র্যাকটিস একটু করতে হবে, ঠিক আছে? আপনি যদি নিজে নিজে মাথায় মানে একটু হ্যামারিং না করেন, সো এটা আসলে একটু প্রবলেমেটিক। হ্যাঁ, আমাদেরকে আসলে হ্যামারিং করতে হবে। এভরিওয়ান ক্লিয়ার? সো এটাই হচ্ছে মানে কিভাবে সেন্টেন্স গুলো মেক করবেন। আপনার কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার দরকার নাই। গ্রামাটিক্যাল স্ট্রাকচার দরকার আছে, আমি কি এখানে খুব বড় কিছু ইউজ করছি? আই গো টু স্কুল, জাস্ট আমি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছি, আর কিছু ইউজ করি নাই। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি প্রতিদিন দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আমি প্রতিদিন সকালে আমার বন্ধুদের সাথে এই রাস্তা দিয়ে স্কুলে যাইতাম বলছি, আমি যাইতাম, TAM তাম, ঠিক আছে? তাহলে দেখেন তো এভরিডে, হ্যাঁ, আপনি কি শিখেছিলাম ওদিন? উড দিবেন, উড গো টু স্কুল এভরি ডে। ওকে, আই উড গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড ইন দ্য মর্নিং, মানে আমি যাইতাম। বুঝে গেছে? তো খুব ইজিতেই কিন্তু আপনি জাস্ট প্রেজেন্ট জায়গায় পাস্ট করে দিবেন, বা আমি যাব, ঠিক আছে? এভরি ডে আই উইল গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড ইন দি মর্নিং, বা এই রাস্তা দিয়ে আমি যাব, ঠিক আছে? খুবই সিম্পল, আপনি তিনটা সেন্টেন্সে, আপনার তিনটা টেন্সের বাইরে কিছু ইউজ করার দরকার নেই, দ্যাটস ভেরি ভেরি নর্মাল। জাস্ট এম ইজ, সরি,
সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, আর ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। আর কিচ্ছু দরকার নাই। পরবর্তী যতগুলো অবজেক্ট আসবে আপনার, পৃথিবীর যত অবজেক্ট আসবে শুধু পিছনে পিছনে লাগাই দিবেন। ঠিক আছে? খুবই সিম্পল, খুবই